হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে পিএইচপিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয় এবং ভ্যারিয়েবল নিয়ে কাজ করা যায়। তো আমরা প্রথমেই চলে যাই আমাদের ইনস্টলড জ্যাম ফোল্ডার লোকেশনে। জ্যাম ফোল্ডার লোকেশনে গিয়ে আমরা জ্যাম কন্ট্রোল প্যানেলটিকে ওপেন করি। তারপর আমরা অ্যাপাচি সার্ভারটিকে রান করে দিই। এরপর আমরা htdocs ফোল্ডার্সের ভিতরে যাই। তারপর আমরা লার্নিং পিএইচপি যে আমাদের ফোল্ডারটি ক্রিয়েট করা হয়েছে সেই ফোল্ডারটিতে ঢুকি। এখানে আমরা আজকে নতুন একটি ফাইল ক্রিয়েট করব। ফাইলটার নাম দিই ভ্যারিয়েবল ডট পিএইচপি। তারপর আমরা ভ্যারিয়েবল ডট পিএইচপি ফাইলটিকে ওপেন করি। শুরুতে আমরা যে কাজটি করে নিব সেটি হলো পিএইচপি স্টার্ট ট্যাগ আর এন্ড ট্যাগটিকে দিয়ে নিব। তারপর এর ভিতরে আমরা আমাদের প্রয়োজনীয় পিএইচপি কোডগুলোকে লিখব। পিএইচপিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেমন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, পিএইচপিতে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন পড়ে না, কারণ পিএইচপি নিজে থেকেই যে টাইপের ভেরিয়েবল, যে ডেটা টাইপটিকে প্রোভাইড করা হচ্ছে একটি ভেরিয়েবলের ভিতরে, ওই ডেটা টাইপের ভেরিয়েবলটি নিজে থেকেই পিএইচপি ডিটেক্ট করে নেয়। তো আমাকে নির্দিষ্ট করে বলে দিতে হয় না যে এটি স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল নাকি ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, এটি বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হলো পিএইচপিতে প্রথমে একটি ডলার সাইন দিতে হয়, তারপর ভ্যারিয়েবলের নাম প্রোভাইড করতে হয়। এবং ভ্যারিয়েবলের নাম প্রোভাইড করার জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য যে ধরনের রুলসগুলো ফলো করতে হয় সেম রুলসগুলো এই পিএইচপির জন্য ফলো করতে হবে। যেমন ভ্যারিয়েবলের শুরুতে কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। এই ধরনের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো পিএইচপির জন্য প্রযোজ্য। তো আমরা ভ্যারিয়েবলের একটি নাম দিই, যে ফার্স্টে একটি ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলের নাম দিলাম টেক্সট। তো এই টেক্সট ভ্যারিয়েবলের ভিতরে আমি একটি টেক্সট ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। সাপোজ আমি লিখলাম পিএইচপি এখন যদি এই ভ্যারিয়েবলটিকে যদি আমি দেখাতে চাই আমাদের ব্রাউজারে, সেক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে ইকো ডলার টেক্সট, সেভ দিলাম। আমরা এখন চলে যাই আমাদের ব্রাউজারে গিয়ে আমরা লিখি লোকাল হোস্ট /লার্নিং পিএইচপি, তারপর আমাদের ফাইলের নাম, আজকে ফাইলের নামটি হলো ভ্যারিয়েবল ডট পিএইচপি। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিএইচপি এই লেখাটি ব্রাউজারে প্রদর্শন করছে, যেহেতু আমরা আমাদের ভ্যারিয়েবলটিকে ইকো করেছি এবং আমাদের ভ্যারিয়েবলের ভিতরে আছে পিএইচপি। এখন এই ভ্যারিয়েবলটিকে যদি আমি আরও কিছু ওয়ার্ডের সাথে সমন্বয় করে দেখাতে চাই, সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, সাপোজ আমি লিখলাম আই লাভ, তারপর কনক্যাট করার জন্য যেটি ব্যবহার করতে হবে ডট দিয়ে আমি ভ্যারিয়েবলটিকে দিয়ে দিলাম, তাহলে এটি প্রদর্শন করবে আই লাভ স্পেস দেন আমার ভ্যারিয়েবলের ভিতরে থাকা যে টেক্সটটি সেটি পিএইচপি। সো চলুন দেখা যাক, আবার ব্রাউজারে যাই, গিয়ে রিফ্রেশ করি। দেখুন এখানে দেখাচ্ছে আই লাভ পিএইচপি। এখন আমি ভ্যারিয়েবলের ভিতরে ডাটা চেঞ্জ করি, এখানে লিখলাম C++, সেভ দিলাম। দেখুন আমার ভ্যারিয়েবলের ডাটা পরিবর্তন হয়ে গিয়েছে, আমাকে দেখাচ্ছে আই লাভ C++। এটি হলো একটি স্ট্রিং আমি ভ্যারিয়েবলের ভিতরে নিয়েছি এবং পিএইচপি নিজে থেকে ডিটেক্ট করেছে যে এটি একটি স্ট্রিং টাইপের ভ্যারিয়েবল, আমাকে কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়নি। সাপোজ এখন আমরা যদি ইন্টিজার নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব?
একইভাবে খুব সিম্পল যে আমরা একটি ভ্যারিয়েবল নেই, সাপোজ এক্স। এই ভ্যারিয়েবলের ভিতরে একটি সংখ্যা ইনিশিয়ালাইজ করলাম 2। তারপর আরেকটি ভ্যারিয়েবল নেই ওয়াই। এই ভ্যারিয়েবলের ভিতরে আমি আরেকটি সংখ্যা ইনিশিয়ালাইজ করলাম 3। তো যখন আমি 2, 3 ইন্টেজার ভ্যালু হিসেবে ভ্যারিয়েবলের ভিতরে ইনিশিয়ালাইজ করছি, ঠিক সেই সময় পিএইচপি ডিটেক্ট করে নিচ্ছে যে এটি একটি ইন্টেজার টাইপের ভ্যারিয়েবল। আমাকে আলাদা করে ভ্যারিয়েবল টাইপ অর্থাৎ ডেটা টাইপ ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই পিএইচপিতে। এখন যদি আমি এই দুটো ভ্যারিয়েবলের যোগফল প্রদর্শন করতে চাই ব্রাউজারে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে খুব সিম্পলি আমি যেটা করব, ইকো $x প্লাস $y সেভ দিলাম। তাহলে এটি এখন ব্রাউজারে যে সংখ্যাটি প্রদর্শন করবে সেটি হচ্ছে 5। চলুন দেখে আসি। রিফ্রেশ, দেখুন ব্রাউজার এটি প্রদর্শন করছে 5। এইভাবেই আমরা পিএইচপিতে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি। সাপোজ আমি এই ভ্যারিয়েবলটিকে দিলাম 2, যেটিকে এখন একটি ইন্টেজার হিসেবে না, একটি ক্যারেক্টার হিসেবে আমি এই ভ্যারিয়েবলটি এক্সের ভিতরে ইনিশিয়ালাইজ করলাম, এবং 3কেও আমি একটি ক্যারেক্টার হিসেবে ওয়াইয়ের ভিতরে ইনিশিয়ালাইজ করলাম। সেক্ষেত্রে আমার ব্রাউজারে কি প্রদর্শন করে চলুন দেখে আসি। এই ক্ষেত্রেও আমার ব্রাউজার প্রদর্শন করছে 5। যেহেতু আমি ইকো করেছি এক্স প্লাস ওয়াই, ঠিক এই জায়গাটিতে এসে পিএইচপি ডিটেক্ট করে নিয়েছে যা আমাকে নির্দেশ করা হচ্ছে দুটো সংখ্যার যোগফল নির্ধারণ করতে। সেই জন্য পিএইচপি যে কাজটি করেছে সেটি হলো আমি ক্যারেক্টার দেওয়া সত্ত্বেও সে প্রথমে ক্যারেক্টারটিকে সে প্রথম প্রায়োরিটি হিসেবে এটিকে ইন্টিজারে কনভার্ট করে তারপর আমাকে যোগফলটি প্রদর্শন করছে। এই হলো পিএইচপির ভ্যারিয়েবল পার্ট। খুবই সিম্পল। এভাবেই আমরা বিভিন্ন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে পিএইচপিতে কাজ করতে পারি। পরবর্তী টিউটোরিয়াল আমরা পিএইচপি স্ট্রিং নিয়ে কাজ করা যায় এমন কিছু বিল্ট ইন ফাংশন নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। টিউটোরিয়ালটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।